গীতাঞ্জলি সিএসটি ছেড়ে বেরোলো প্রায় 6টা 18-20-তে, যেটা 6টায় ছাড়ার কথা। আমাদের কিন্তু খাবার অর্ডার করা হয়েছিল ভুজাবল থেকে, যেটা দিয়ে গেছে। আর ভুজাবল প্রথমে ভেবেছিলাম একটু লেটে পৌঁছাবে, বাট আলটিমেটলি দেখলাম ঠিকঠাক পৌঁছে গেছে, ঠিকঠাক টাইমে হয়ে গেছিলো। আর এখন ইভিনিং স্ন্যাক্স দেখো, ইভিনিং স্ন্যাক্সটা পনির পকোড়া খুব কমই পাওয়া যায় ট্রেনে। মোস্ট এক্সপিরিয়েন্স এভার। আর যেটা হচ্ছে পৌঁছানোর কথা ছিল দুপুর 12টা 50, মানে ঠিক 1টার সময় আমরা পৌঁছালাম। এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলের স্বাগত। আর মুম্বাই এসে আমি কিন্তু ব্লগ বানাইনি, তার কারণ কিছুদিন আগে মুম্বাই থেকে ঘুরে গেছি আর নতুন কোনো জায়গায় আমরা যাইনি, এবার একই সেম জায়গাগুলোই ঘুরেছি, সেই জন্য আর ব্লগ বানাইনি। মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আমি আজকে যে ট্রেনটার ব্লগ বানাতে চলেছি সেটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস। আমি এই ট্রেনটায় একদম ছোটোবেলায় প্রচুর ট্রাভেল করেছি। যখন বাবা সাতারায় থাকতো এই ট্রেনটা করেই ম্যাক্সিমাম আমরা মুম্বাই আসতাম, এখান থেকে এসে যেতাম বা আমরা কল্যাণে নেমে যেতাম। তো এই ট্রেনটায় যাচ্ছি বহুদিন পর আবার, সেই জন্য ভাবলাম ট্রেনটার ব্লগও একটা হয়ে যাক। ট্রেনটা অনেক পুরনো একটা ট্রেন মুম্বাইয়ের। তো চলো, ট্রেন এখনো দেয়নি, আমরা চলে এসেছি। এই ট্রেনটা সকাল 6টার সময় ছেড়ে যায় সিএসটি ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন থেকে, আর হাওড়ায় পৌঁছায় পরের দিন দুপুর 12:30টায়। তো চলো, ট্রেন দিচ্ছে। আমরা উঠে গেছি ট্রেনে আর আমাদের সিটে বসে পড়েছি। আমাদের কোচ নাম্বার A1, সিট নাম্বার হচ্ছে 15, 16, আর হচ্ছে তোমার আরেকটা আছে 28। তো এখনো অবধি বাদ বাকি লোকজন আসেনি যে তার সাথে এক্সচেঞ্জ করব, দেখা যাক কি হয়, কোথা থেকে তারা ওঠে। তো ট্রেনটা কিন্তু গীতাঞ্জলি সিএসটি ছেড়ে বেরোলো প্রায় 6টা 18-20-তে, যেটা 6টায় ছাড়ার কথা। 20 মিনিট লেটেই ছাড়লো, জানি না এরপরে কী করবে। আমরা যেদিন এসেছিলাম সেদিনকে হাওড়া মুম্বাই সুপারফাস্ট মেল, যেটা সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা কিন্তু গীতাঞ্জলির 20 মিনিট পরে ছাড়ে, বাট সেটা গীতাঞ্জলির আগে পৌঁছে গেছিলো, যেটা পরে পৌঁছানোর টাইম। আর গীতাঞ্জলি সেদিনকে প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। তো আজকে দেখা যাক, আজকে আই হোপ রাইট টাইমেই পৌঁছাবে। এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মসজিদ পার করে গেছে অলরেডি। আর যেটা বলো, আমাদের কোচে এখনো প্রচুর লোক আসা বাকি আছে আমাদের সিটের এখানে, মানে বেশিরভাগ সিটই কিন্তু ফাঁকা, যাই না কোথা থেকে। এবং এই ট্রেনে যেহেতু অনেক স্টেশনেই দাঁড়ায়, মাঝের বিভিন্ন জায়গাতেই কিন্তু লোকে নেমে যাবে এরকম নয়। আমার আশেপাশে যারা আছে তারা খুব কম লোকই যাচ্ছে হাওড়া অবধি, বিভিন্ন জায়গায় সবাই নেমে যাবে। কালের চা যেটা দিয়ে দিয়েছে অলরেডি ট্রেনে, আর সাথে কাটলেট, ভেজ কাটলেট, ব্রেডটাও আছে বাট কাঁচা
পেয়ে গেছি। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ মহারাজা থালি, একটা ভেজ ডিলাক্স থালি। বেশ ভালো ছিল খাবারের, মানে টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছুই মোটামুটি ঠিকঠাক। তো এরপরে মানে ট্রেনে ওঠার পর থেকে তুমি যেখান থেকে খাবার অর্ডার করতে পারবে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। যেটা ভুসাবল, ভুসাবলের আগে কি ছিল, কোন জায়গাটা বাবা কি হলো, জলগাঁও। জলগাঁও ফার্স্ট, দেন ভুসাবল, এরপরে আসবে আকোলা। এইসব জায়গাগুলো থেকে লাঞ্চ অর্ডার করে নিতে পারবে ইজিলি। আকোলা থেকে আমরা রেল যাত্রী থেকে অর্ডার করিনি, অন্য একটা জায়গা থেকে অর্ডার করছি, সেটা পরে বলবো। ঠিকঠাক টাইমে হয়ে গেছিলো। আর এখন ইভিনিং স্ন্যাক্স দেখো, ইভিনিং স্ন্যাক্সটা পনির পকোড়া খুব কমই পাওয়া যায় ট্রেনে, বাট গীতাঞ্জলিতে পেয়েছে এবং সাইজগুলোও ঠিকঠাক, সাথে দিয়েছে একটা সস। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম ট্রেন এগেন। ট্রেনেই আছি এখন আমরা, সেই জন্য ট্রেন থেকে গুড মর্নিং। আমি আছি এখন আমার সিটে, যেটা হচ্ছে সিট নাম্বার 16, যেটা 13 ছিল, সরি 13 নয় 14, এক্সচেঞ্জ করেছি ওই পাশের আপারটা। তো সেই জন্য এখন সিটেই আছি। নিচে গেছিলাম, চাটা খেয়ে চলে এসেছি। যেটা শুনে মনটা খারাপ হয়ে গেল সেটা হচ্ছে ট্রেনটা 1 ঘন্টা লেট। রাত অব্দি একদম পারফেক্ট টাইমে যাচ্ছিল, হঠাৎ করে 1 ঘন্টা বেশি লেট হয়ে গেছে। সেই জন্য চাটা খেয়ে আবার সিটে চলে এসেছি। তো ট্রেন এখন 1 ঘন্টা থেকে মোটামুটি 2 ঘন্টা তার বেশি, অনেকটাই বেশি লেট হয়ে গেছে। আমাদের হাওড়া পৌঁছানোর কথা ছিল 12টা 50, এখন দেখাচ্ছে 4টে। তার মানে বুঝে নাও অলমোস্ট 3 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টা লেট হয়েই গেছে। তো জানি না কখন পৌঁছাবো। আমরা কালকে রাতের ডিনারটা সম্পর্কে বলা হয়নি। কালকে রাতে আমরা গন্ডিয়াতে নিয়েছিলাম ডিনারটা, মানে অর্ডার করেছিলাম রেল যাত্রী থেকে। তো মোটামুটি ঠিকঠাক, মানে ঠিকঠাকই ছিল। আর গন্ডিয়ায় পৌঁছে গেছিলাম আমরা একটু বিফোর টাইমেই, 20টা 49-এ পৌঁছানোর কথা, 20টা 43-44-এর মধ্যে গন্ডিয়া ঢুকে গেছিলো। আমরা ডিনার করে শুয়ে পড়ছিলাম। ডিনারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আজকে মানে সকাল অবধি, মানে ভোর 5টা অবধি ট্রেনটা ঠিকঠাক চলছিল, হঠাৎ করে লেট করতে শুরু করলো এবং সেটা 3 ঘন্টায় দাঁড়িয়ে গেল। এখন জানি না আর কতটা হবে। আর সকাল থেকে এখানে ব্রেকফাস্ট যেগুলো আসে নর্মালি, ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, চাটা আমাদের অনেকবার দিচ্ছে এখানে। মানে যেটা সুপারফাস্টে একটু অসুবিধা হচ্ছিলো, বারবার গিয়ে আনতে হচ্ছিলো জলটা। এখানে মানে বারবার গিয়ে আনতে হচ্ছিলো বলবো না, দিয়েছিল। ওখানেও একজন দাদা আসছিলো, বারবার দিচ্ছিল লাল চা। এখানেও একজনকে পাওয়া গেছে একদম প্রথম থেকেই, সেও দিয়ে যাচ্ছে। এটা একটা বেশ ভালো জিনিস। আর এখানে তো কালকে বললাম পনির পকোড়া একটা জিনিস পেয়েছি, যেটা ট্রেনে খুব কম পাওয়া যায়। যদিও বাইরের পুরটা একটু মোটা ছিল বেসনে, বাট তাও ঠিকঠাক, মানে একটু অন্য কিছু সবার দরকার। আজকে সকালে একবার উপমাও এসেছিলো ব্রেকফাস্টে, বাট যেহেতু পেঁয়াজ দেওয়া মা খাবে না সেই জন্য আর আমরা নিইনি। আমি আর বাবা কাটলেট নিয়েছিলাম, ভেজ কাটলেট খেয়ে নিয়েছি অলরেডি। ভেজ কাটলেটটাও যে খুব টেস্টি হয় ট্রেনের তা না, বাট ঠিক আছে, কাজ চালানোর মতো। যদি কেউ ব্রেড অমলেট না খাও তারা নিতেই পারো। আর উপমাটা তোমরা ট্রাই করতে পারো, আমরা যেহেতু খাইনি তাই বলতে পারবো না কেমন। আজকে যেহেতু লেট করছে, লাঞ্চ দেওয়ার কথা ওদের হয়তো ছিল না, বাট অর্ডার নিচ্ছে যেহেতু ট্রেন লেট হচ্ছে। ট্রেনেও পেয়ে যাবে, তাছাড়া তোমরা রেলযাত্রী থেকে অর্ডারও করতে পারবে, যেটা আমরা খড়গপুরে করেছি। খড়গপুর সকাল 10টায় পৌঁছানোর কথা ছিল, এখন পৌঁছাবে দুপুর 1টায়। তো তখনই আসবে আমাদের লাঞ্চটা। তার আগে যদি ট্রেনে যা যাচ্ছে সেগুলো খাবার দাবার অনায়াসে নিতে পারো। ওখানে যে টাইমে আমাদের হাওড়া পৌঁছানোর কথা ছিল, মানে পৌঁছে যাওয়ার কথা ছিল, এখন টাইমটা দেখো 12টা 55। তো 12টা 50-এ হাওড়া পৌঁছানোর কথা, আমরা এখন পেরোলাম জাস্ট টাটানগর। তার মানে বুঝতে পারছো ট্রেনটা কত লেট। এবং আমরা যখন জিজ্ঞেস করছি ট্রেনের বিভিন্ন অ্যাটেন্ডেন্ট বলো বা ট্রেনের যারা স্টাফ, যারা খাবার বিক্রি করছে, তাদের কাছে কারোর কাছে কিন্তু কোনো রকম সঠিক উত্তর পাওয়া যাবে না যে ট্রেন কেন লেট করছে। একজন যিনি আমাদের চাটা সবসময় সার্ভ করছেন, তিনি বলছেন যে 2-3 বছর ধরে এরকমই হয়ে আসছে, ট্রেন এরকমই লেট করে। তো যার কোনো ব্যাপার নেই, কেউ বলছে রাস্তায় স্ট্রাইক হচ্ছে, যে কারণেই হোক। ইভেন যে চা দেয় সে আমাদের সকালেই বলে দিল যখন ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল, যে দেখো আরও কতটা লেট হয়। সো আমি তোমাদের এটাই সাজেস্ট করবো, কারণ আমরা যাওয়ার সময় গেছিলাম মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন ফ্রাইডে করে যায়। সেই ট্রেনটাই বলো বা মুম্বাই যাওয়ার দুরন্ত এক্সপ্রেসই বলো বা গীতাঞ্জলি, কোনো ট্রেন কিন্তু 2-3 বছর ধরে এমন লেট করছে যার কিন্তু কোনো কারণ নেই, কেউ জানে না কেন লেট হচ্ছে। সো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, যারা হাওড়া থেকে স্পেশালি কলকাতা থেকে বা এই যে পুরো রুটটা আছে, এই ট্রেনের রুটের যে কোনো জায়গা থেকে যদি মুম্বাই যাও বা ওইদিকে পুনে যাও বা কোনো এইসব সাইডে কোথাও যাচ্ছ, সবাই কিন্তু স্পেশালি ট্রাই করো ফ্লাইটে যাওয়ার। টাইম অনেকটা বেঁচে যাবে। যদি ওইখানকার প্ল্যান করো, একটু আগে ফ্লাইটের টিকিটটা করো যাতে কমে পেয়ে যাও, কারণ প্রচুর টাইম সেভ হবে। হয়তো তোমার ফ্লাইটে গেলে ট্রেনের 2 এসির ভাড়া বা 3 এসির ভাড়ার থেকে 1000-1500 টাকা বেশি লাগবে, কিন্তু তোমার টাইম প্রচুর সেভ হবে।
সেটা একটা বড় জিনিস ঘুরতে গেলে, কারণ সবাই চায় যে আমি এই টাইমের মধ্যে পৌঁছে যাবো, গিয়ে এরকম যাবো, ঘুরবো। সবার একটা আলাদা রকম প্ল্যান থাকে, সেটা বাড়িতেই যাও বা ঘুরতেই যাও, যখনই যাও দুই ক্ষেত্রেই প্ল্যান থাকে। তো সেই জিনিসটা কিন্তু পুরো ওলটপালট হয়ে যায় সময়ের জন্য। আর 1-1.5 ঘন্টা সময় ঠিক আছে, সেই ট্রেন যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা লেট করতে থাকে, তো আমি বলবো বিকল্প জিনিসটা তোমরা সবসময় চুজ করবে। আমরা এই ট্রেনে ট্রাভেল করে তোমাদেরকে জিনিসটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আই হোপ তোমরা এই ভুলটা আর করবে না, কারণ এটা আমাদের কর্তব্য। কারণ এর আগে আমি যতবারই নতুন যে সমস্ত ট্রেনগুলোয় গেছি, সব রকম ট্রেনের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। আর ইন্ডিয়াতে ট্রেন লেটটা কোনো ব্যাপার না, একমাত্র একটাই ট্রেন যেটাই আমরা ট্রাভেল করি সেটা রাজধানী। দিল্লি যাওয়ার সময় রাজধানী হার্ডলি 5 থেকে 10 মিনিট লেট করে। তো আমি সেটা বলবো যে রাজধানীতে যাও, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ যে কোনো ট্রেনের কাছে 2-3 ঘন্টা লেটটা কোনো ব্যাপার না ইন্ডিয়াতে। সো টাইমটা সবার একটা বড় ফ্যাক্টর। তো যদি সবাই মিলে এটা চেষ্টা করো যে ট্রেন জার্নিটা অ্যাভয়েড করে ফ্লাইটে যাওয়ার, আই হোপ ট্রেনের লোকেদের মানে ট্রেনের দায়িত্বে যারা থাকে তাদের এইটুকু বুঝবে যে মানুষ টাইমটা লেট হওয়ার জন্য ট্রেনটাকে অ্যাভয়েড করছে, তখন হয়তো তারা এই জিনিসটার উপর একটু বেশি করে ধ্যান দেবে, সময়টাকে গুরুত্ব দেবে। তো এখন যেটা হচ্ছে না, দ্যাটস ওয়াই হয়তো সবাই বলবে যে সবার পক্ষে পসিবল না ফ্লাইটে যাওয়া বা অ্যান্ড অল। আমি বলবো একটু টাইম নিয়ে অ্যাটলিস্ট 4-5 মাস আগে যদি ফ্লাইটের টিকিট কাটো, মোটামুটি দিল্লি মুম্বাই এই সমস্ত লাইনে কিন্তু কমেও ফ্লাইটের টিকিট পাওয়া যায়। তো সেটা একটু দেখবে। এই রকমভাবে গিয়ে কোনো লাভ নেই, এই পরিমাণ যে লেট হচ্ছে 4-5 ঘন্টা, তা একদমই বাজে ব্যাপার। ফাইনালি আমরা পৌঁছেছি মুম্বাই থেকে হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসে। সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল এবার, ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার। আর যেটা হচ্ছে পৌঁছানোর কথা ছিল দুপুর 12:50, মানে ঠিক 1টার সময়। আমরা পৌঁছালাম এখন অলমোস্ট 5:50, মানে এতক্ষণ লেট। ভাবো একবার মানে কি অবস্থা জাস্ট এই ট্রেনটায় এসে। এবার এর আগেও গীতাঞ্জলিতে ছোটোবেলায় যেতাম, তখন এরকম এক্সপিরিয়েন্স হয়নি, বাট শুনছি 2-3 বছর ধরে এরকম হচ্ছে। আমরা যে গিয়ে কমপ্লেন করবো বা কিছু করবো সেটারও টাইম নেই, কারণ এত দেরি করে পৌঁছেছে। এখন আবার আমরা যাব বাড়িতে। সো আমি আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম ট্রেনে এবার। আর যেহেতু আমরা এই এক্সপিরিয়েন্সটা করেছি, প্লাস ভিডিওর থ্রু দিয়ে আমার তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত, যাতে তোমরা কেউ এরকম ঝামেলায় না পড়ো। তো আমি সাজেস্ট করবো 2-3 বছর ধরে যখন এই ঝামেলাটা কন্টিনিউ হচ্ছে এইভাবে লেট, তো যাতে তোমরা এই ট্রেনটায় ট্রাভেল করাটা একটু অ্যাভয়েডই করো। নট অনলি এই ট্রেনটায়, মুম্বাইগামী হাওড়া থেকে মুম্বাই যাওয়ার বাদবাকি ট্রেনগুলো কিন্তু সেমই লেট করে, 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপারই না। তো এগুলো একটু অ্যাভয়েড করো। তো এই ছিল আমাদের এবারের সফর, এটা এই ইয়ারের শেষ সফর। সো নতুন ব্লগের সাথে নতুন বছরের সাথে আবার দেখা হবে। যদিও আমার এই ব্লগটা নতুন বছরেই আসবে, কারণ এই বছরে দেয়া হয়নি এখনও, পুরনো প্রচুর ব্লগ রয়ে গেছে। সো এটাই ছিল 2023 লাস্ট ট্রিপ। সো টাটা, সবাই ভালো থেকো।